সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি ঢাকা মহানগর উত্তর রূপনগর থানাধীন এলাকায় যেই চলমান উন্নয়ন আছে সেই চলমান উন্নয়ন বিষয়ে আমরা আজকে আলোচনা করছি। আমার সাথে আলোচনায় অংশগ্রহণে আছেন ঢাকা মহানগর উত্তর রূপনগর থানা বিএনপি সম্মানিত সভাপতি জয়লুল হক। দীর্ঘ 17 বছরে ক্ষমতার বাইরে থেকেও আমরা যাকে দেখেছি উন্নয়নের চেষ্টা চালিয়ে গেছেন। আর এখন তো নতুন বাংলাদেশ, সেই নতুন বাংলাদেশের নতুন আঙ্গিকে সাজাচ্ছেন রূপনগর থানাধীন এলাকায় সকল বিএনপি নেতাকর্মীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছেন। আসসালামু আলাইকুম। এমসিবি টিভির পক্ষ থেকে আপনাকে অভিনন্দন। সে সাথে একটু জানতে চাচ্ছি যে এই যে রূপনগর থানাধীন এলাকায় আপনি দীর্ঘ 17 বছরে যে সাবেক সরকার ছিলেন আওয়ামী লীগ, আমরা সেই সময় দেখেছি আপনাকে বিভিন্নভাবে কাজ করে যাচ্ছেন, সমাজসেবা পথ দিয়ে হেঁটে গেলেও দেখা গেছে ডাক দিয়েছেন যুব বেকার যারা আছে, তোমরা কি করো এখানে বা কাজ করে খাও, তোমরা কেন চাঁদাবাজি বা সন্ত্রাসী বা মাদকাসক্ত কেন, এই যে বিভিন্ন বিষয় ছিলেন। এখন তো আপনি 17 বছর পরে নতুন আঙ্গিকে এখন আপনি সভাপতি রূপনগর থানা বিএনপি। তাই বর্তমান কর্মসূচি আপনার কি কি হাতে আছে? জনগণের ভালো মন্দ খোঁজ খবর নিতে চেষ্টা করছি এবং এলাকার মানুষ যাতে ফেসিস্ট সরকার দ্বারা নির্যাতিত না হয়, হয়রানি না হয়, সেই জন্য প্রতিবাদ করেছি। দুঃখের বিষয় যে অনেক রাত্রে বাসায় থাকতে পারিনি। পুলিশ ফেসিবাদ সরকার কর্মীদের ভয় ভীতিতে বাইরে থাকতে হইতেছে। এই ব্যাপারে খুব কষ্ট ছিল। 5ই আগস্ট নাকি 5ই আগস্ট 2024, 5ই আগস্ট 2024 ছাত্র গণ আন্দোলন তথা বিএনপির ছাত্র দল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল, বিএনপি সবার সহযোগিতায় 5ই আগস্ট শেখ হাসিনা, ফ্যাসিস্ট হাসিনা 45 মিনিটের মধ্যে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছে এবং এই ফ্যাসিস্ট সরকার যাওয়ার পর আমরা বাসায় থাকতে পারছি, বাসায় ঘুমাইতে পারছি এবং সাধারণ মানুষের খোঁজ খবর নিতে পারছি এবং আমাদের নেতা ঢাকা বিএনপির কেন্দ্রীয় কমিটির ক্রীড়া বিষয়ক সম্পাদক, ঢাকা মহানগর উত্তর বিএনপির পরপর 2বার নির্বাচিত সদস্য সচিব, বর্তমানে আহ্বায়ক এর বলিষ্ঠ নেতৃত্বে এবং তার অক্লান্ত পরিশ্রমে আমরা বিএনপির উত্তরের 26টি থানা, 31টি ওয়ার্ড, 620টি ইউনিট খুব সুসংগঠিত এবং শক্তিশালী হিসাবে সে আমাদেরকে বিএনপির দুর্গ হিসাবে তৈরি করেছেন এবং তার যে দিক নির্দেশনা, সেই দিক নির্দেশনা হলো এই দেশে কোনো সন্ত্রাস থাকবে না, নৈরাজ্য থাকবে না, চাঁদাবাজ থাকবে না, মাদক থাকবে না, ফ্যাসিবাদ থাকবে না, যারা অন্যায়কারী অত্যাচার যারা করে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা এবং তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া, প্রয়োজন বোধে জনাব আমিনুল হকের সহযোগিতা নেওয়া। সেইভাবেই আমরা এলাকায় নির্লসভাবে কাজ করতেছি। এলাকার জনসাধারণ খুব উৎফুল্ল এবং শান্তিতে আছে এবং তারা আমাদেরকে দেখলে অনেক সম্মান করে এবং আমিনুল হককে স্মরণ করে। আমরা সেইভাবেই আগামী দিনগুলি যাতে সাধারণ মানুষ স্বাধীনভাবে, স্বাধীনতা কি এটার স্বাদ গ্রহণ করতে পারে এবং তারেক জিয়া, আমাদের নেতা তারেক জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক জিয়ার 31 দফা বাস্তবায়নের জন্য যা যা করার তাই আমরা করার জন্য অঙ্গীকারবদ্ধ এবং চেষ্টা করতেছি, কাজ করতেছি এবং সাধারণ মানুষ সেইগুলিকে আগ্রহ সহকারে জানতে চায়, বুঝতে চায় এবং তারা আমাদেরকে
সহযোগিতা করছে। প্রশাসনকেও আমরা সেখানে যারা অন্যায়কারী, অত্যাচার করে, যারা দখলবাজ, মাস্তান, সন্ত্রাসী, মাদকাসক্ত এবং ফেসিস্ট, তাদেরকে প্রতিরোধ করার জন্য, তাদের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য আমরা রূপনগর থানার ওসিকে সহযোগিতা করছি। আমরা বর্তমানে আগামী নির্বাচনে যাতে সাধারণ মানুষ আনন্দ চিত্তে ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে এবং ভোট কেন্দ্রে যাতে তারা যায় এবং সেখানে তাদের অধিকারটা তারা যাতে সেখানে প্রয়োগ করতে পারে, সেই ধরনের ব্যবস্থার জন্য আমরা কাজ করে যাচ্ছি। একটু আমরা বর্তমান, যেহেতু আপনি রূপনগর থানা বিএনপি সভাপতি, রূপনগর থানা চলমান কি কাজকর্ম আপনার হাতে আছে? বর্তমানে জনাব আমিনুল হক সাহেবের নির্দেশনায় আমরা সন্ত্রাসমুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত সমাজ গড়ার জন্য কাজ করতেছি। আশা করি জনাব আমিনুল হকের সহযোগিতা আমরা এগুলি মোটামুটি কন্ট্রোল করে ফেলছি। আগামীতে হয়তো পুরেই কন্ট্রোল করতে পারবো। বর্তমান রূপনগর থানা ধীন এলাকায়, বিশেষ করে রূপনগর টিন সেট এলাকা, তারপরে আবাসিক এলাকায় সিলপার, যে এগুলো সাধারণ মানুষ হাঁটতে পারে না, এখনো কে বা কাহারা কোন দলের, ধর্মের, কর্মের সেটা জানি না, কিন্তু ছিনতাই, রাহাজানি, লুটতরাজ, মাদক বিক্রেতা আছে। সেটা প্রতিরোধ করার জন্য আমাদের নেতা জনাব আমিনুল হকের দিক নির্দেশনা আছে। আমরা সেই ব্যাপারে সতর্ক এবং চেষ্টা করতেছি ওগুলি প্রতিরোধ করা, এবং যাতে এই ধরনের কর্মকাণ্ড আগামীতে না হয়, এবং যদি কেউ করে তাকে সশরীরে আমরা ধরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করা, এই ধরনের সিদ্ধান্ত আছে। একটু জানতে চাই যে আপনার রূপনগর টিন সেটের পেছন সাইড, মানে একটা লেক পার্ক আছে, ওই লেক পার্কের পাশ দিয়ে কিছুদিন আগে যে কাজ করার কথা ছিল সেই কাজটা থেমে আছে, এই কাজটা বিষয়ে একটু বলেন। রূপনগর টিন সেট উত্তর পাশের এখানে আপনার এটা তো ইতিহাস বলতে আমরা এখানে খালেদা জিয়ার আমলে এই যারা এখানে বসবাস করি, লোয়ার ইনকাম গ্রুপ অফ পিপল, তাদের জন্য আমাদেরকে বরাদ্দ সিদ্ধান্ত দেওয়া হয়। সেই মোতাবেক আমরা বরাদ্দ পাইছি এবং বাড়ির মালিক হয়েছি। পাশের যে জায়গা সেটাও তারা ওইভাবেই পাইতো, কিন্তু এখানে আওয়ামী লীগ এর ফ্যাসিস্ট সরকার, মানে তাদের ছত্রছায়া, সেখানে দুর্নীতিবাজ চেয়ারম্যান, দুর্নীতিবাজ মেম্বার, তারা সেখানে অন্যদের নামে বরাদ্দ দিছে, যেটা আইনানুগভাবে সম্পূর্ণ অবৈধ, এবং তারা গায়ের জোরে অর্থের লোভে এই কাজগুলি করছে। এবং আশা করি আগামীতে বিএনপি সরকার, মানে জাতীয় সরকার গঠন হওয়ার পর আমরা এই ব্যাপারে যারা বসবাস করে তাদের মধ্যে তারা যাতে জায়গাগুলি পায় সেই ব্যাপারে আমরা পদক্ষেপ। মানুষ দেখতে চায় না, মোটামুটি থাকাই ভালো। তো ধন্যবাদ আপনাকে, আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার নেতা জনাব আমিনুল হককে, ধন্যবাদ রূপনগর থানা সকল বসবাসকারী নেতা কর্মীকে। সুপ্রিয় দর্শক, দেখলেন রূপনগর থানার চলমান উন্নয়ন বিষয় নিয়ে আজকে বিশেষ প্রতিবেদনটি। আমি সাথে ছিলাম শাহ আলম সম্রাট, রিপোর্টার এমসিভি টিভি অনলাইন ইউটিউব চ্যানেল। ভিজিট করবেন ইউটিউবে এমসিভি টিভি, পেয়ে যাবেন আমাদের আপডেট সংবাদ। জহিরুল হক বিএনপি সভাপতি রূপনগর থানা, তার হাতকে শক্তিশালী করতে, তার সেবায় আপনারও সহযোগিতা থাকবে রূপনগরবাসী, আপনাদেরকেও বলছি। বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।